আসসালামু আলাইকুম। ওয়েবসাইটে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর এইরকম ইন্টারফেস আসবে। এইখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেটিংস এর অপশন, এইখান থেকে আমরা পেজেস যে অপশনটা আছে এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে আপনি অনেকগুলো পেজ দেখতে পাবেন। এর মধ্যে থেকে আহ, আমরা হচ্ছে যে হোম যে ফ্রন্ট পেজ এলিমেন্টর, এখানে মাউস রাখলে এডিট, কুইক এডিট এই অপশনগুলো আসবে। তো আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে এই পেজটাকে ওপেন করে নিচ্ছি। এইখানে মূলত আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো আছে, এই যে এখানে যে পেজেসগুলো আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। যে পেজে আপনি যেই ধরনের কাজ করতে চান, এডিট বা কারেকশন বা নতুন কিছু অ্যাড করতে চান, তখন হচ্ছে এই পেজগুলোতে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা এডিট উইথ এলিমেন্টর এই অপশনগুলোতে ক্লিক করে এটা পেজটাকে ওপেন করে নেব। তো হোম নামে যে পেজটা আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, ওয়েবসাইটের যে মেইন পেজটা আছে এটা। তো এটাকে আমি ওপেন করে নিয়েছি। যে আপনি দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখানে প্রথমেই হচ্ছে আমাদের যে ব্যানারগুলো আছে, আমি যখন এখানে ক্লিক করব বাম পাশে দেখেন এডিট অপশন কিন্তু চলে এসেছে। এই যে ব্যানার সেকশন, এখানে আমরা তিনটা ব্যানার ইউজ করেছি। আপনি যখন এই টেক্সটগুলোতে ক্লিক করবেন, যে ব্যানার সেকশনে আমি ক্লিক করেছি, এরপর হচ্ছে যে এই টেক্সটগুলোতে যখন ক্লিক করেছি এটা ওপেন হয়ে গিয়েছে। এখানে ইমেজ আছে, আমি যদি ইমেজ চেঞ্জ করতে চাই চুজ ইমেজ এই অপশনে ক্লিক করলে আমাকে মিডিয়া লাইব্রেরি অপশনে নিয়ে আসবে। মিডিয়া লাইব্রেরি হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত যেই ইমেজগুলো আপলোড করা হয়েছে ওইগুলো এখানে থাকবে। আমরা চাইলে এখান থেকে যে কোনো ইমেজ সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আর যদি আমরা চাই নতুন কোনো ইমেজ অ্যাড করার জন্য, তখন হচ্ছে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো ইমেজ এখানে আপলোড করে নিতে পারেন। আপলোড করা হয়ে গেলে এখান থেকে সিলেক্ট করে আপনি সিলেক্টে ক্লিক করলে আপনার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এরপরে এইটার সাথে যে টাইটেলটা আছে, যেমন এই জায়গায় ইতালি আছে, এখানে যে টাইটেলটা আছে, এরপরে এখানে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট আপনি আপনার ইচ্ছা মতো করে এখানে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে বাটনটা আছে যে বুক আ ট্রিপ, এইটা হচ্ছে এটা। আর এখানে হচ্ছে লিংক করে দেওয়া হয়েছে যে ট্যুর ট্যুর প্যাকেজের সাথে এখানে লিংক করে দেওয়া আছে যে ইউআরএল। তো এখানে চাইলে আপনি বাটনের টেক্সটটা চেঞ্জ করতে পারবেন, অন্য যে কোনো লিংক এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে করে তিনটা ব্যানার আমাদের এখানে সেট করা হয়েছে। আপনি চাইলে আপনি ইচ্ছে মতো করে এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন, এগুলোর লোকেশন, এগুলোর টাইটেল, কন্টেন্ট সবকিছু ইনফরমেশন চেঞ্জ করে নিতে পারবেন। এই যে সবগুলোই সেম, আপনি ক্লিক করলে এটা ওপেন হবে, আবার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে করে এই ব্যানার সেকশনটা আপনি আপনার ইচ্ছে মতো করে এখান থেকে এডিট করে নিতে পারবেন। এরপরে যদি নিচের দিকে খেয়াল করি, আমাদের যে অ্যাবাউট সেকশনটা আছে, আমি যখন এখানে ক্লিক করছি বাম পাশে দেখেন অ্যাবাউট সেকশন এই অপশন চলে এসেছে। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে যে অ্যাবাউট আস, এই যে এটা হচ্ছে এই টেক্সটটা, এখানে যে ওয়েলকাম মেসেজটা আছে, এই যে ওয়েলকাম এই টাইটেলটা এখানে। আর এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাবাউট আস, একটা হচ্ছে আওয়ার মিশন। এই দুইটা ট্যাব এইখানে আপনি পেয়ে যাবেন। এই যে অ্যাবাউট আস আমি যখন ক্লিক করছি, এখানে যে আইকনটা আছে, এই যে আইকন, আপনি চাইলে আইকনে ক্লিক করে অন্য যে কোনো আইকন এখান থেকে চুজ করতে পারবেন। এখানে অনেক আইকন পেয়ে যাবেন। এখান থেকে সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করলে আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে টাইটেল চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে মেসেজগুলো আছে এখানে আপনি আপনার ইচ্ছা মতো করে যে কোনো মেসেজ এখানে সাজিয়ে দিতে পারবেন। তো অ্যাবাউট আসটা আমি ক্লোজ করে নিয়েছি। এখন হচ্ছে আওয়ার মিশন এই অপশনটাতে ক্লিক করলেও আপনি একইভাবে এখানেও আপনি আপনার ইচ্ছে মতো করে যে কোনো ধরনের এডিট বা চেঞ্জেস করে নিতে পারবেন। এইখানে যে বাটনটা আছে যে মোর অ্যাবাউট, এখানে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাবাউটের লিঙ্কটা দেওয়া আছে। আর এইখানে যে ইমেজটা আছে এটা মূলত টোটালি একটা ইমেজ। আর এইখানে যে ইমেজটা আছে এটা হচ্ছে এইটা যে কাস্টমারদের রিভিউ, এই ইমেজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আর এখানে যে ইমেজটা আছে, যে চারটা ইমেজ মিলে টোটালি একটা ইমেজ, এই যে এটা একদম নিচে এই যে স্ক্রল বার আছে, আপনি স্ক্রল করলেই দেখতে পাবেন যে ইমেজ সেকশন। এইখানে আমি যখন ইমেজে ক্লিক করছি আমাকে আবার মিডিয়া লাইব্রেরিতে নিয়ে এসেছে। আপনি চাইলে এরকম গ্যালারি ইমেজ যদি আপনার সাজানো থাকে আপনি আপলোড করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সিলেক্ট করে এখানে সিলেক্টে ক্লিক করলে আপনার ইমেজটা এখানে আবার নতুন করে সেট হয়ে যাবে। তো এরপরে নিচের দিকে যদি আমরা আসি, এখানে হচ্ছে
এই যে আমরা যখন এখানে এই যে জার্নি টু দা, আমি যখন এখানে ক্লিক করছি, এই এই সেকশনটা হচ্ছে মূলত আমাদের ডেস্টিনেশন। তো এইগুলো আমরা আগে থেকে করে নিয়েছি ডেস্টিনেশন অপশন থেকে। এখানে এখানে শুধু আপনি এই পেজটাকে সাজানোর জন্য এখানে হয়তো 1 2 3 4 5 6টা আছে বা 5টা আছে। আপনি চাইলে এখান থেকে এই যে যখন আপনি এখানে ক্লিক করবেন বাম পাশে দেখবেন এই যে জেনারেল সেকশন, এই যে এখানে 5টা করে আসছে, এই যে 5টা পোস্ট। আপনি চাইলে এখানে হয়তো 6টা করে দিতে পারেন, এই যে 7টা 8টা এভাবে করে বাড়াতে পারবেন। এতটুকু এখান থেকে করতে পারবেন। এরপরে এখানে ব্যানার সেকশন আছে, এই যে এটা হচ্ছে এই যে এটার ব্যানার, এই যে লাস্ট যে অপশনটা আছে এটা হচ্ছে এটার এই যে ব্যানার সেকশন। চাইলে আপনি এটা অ্যাড করতে পারেন আর নয়তো চাইলে এটাকে হাইড করে রাখতে পারবেন। আচ্ছা, এখন দেখে নেই এই যে ডেস্টিনেশনের যে অপশনটা, এইটা আমরা নতুন নতুন ডেস্টিনেশন কিভাবে অ্যাড করব আমাদের ওয়েবসাইটের জন্য। হোম পেজের এডিট তো আমরা দেখলাম, এই যে এখানে এই বাড়ানো কমানো যাচ্ছে পার পেজে অপশনগুলো। হ্যাঁ, আর এখানে যে টাইটেলগুলো আছে, টাইটেল 2টা পেয়ে যাবেন আপনি এখানে। তো নতুন ডেস্টিনেশন আমরা ওয়েবসাইটে কিভাবে অ্যাড করব, আমরা যদি ওয়েবসাইটে আসি, এখান থেকে আমরা অপশন দেখতে পাচ্ছি যে ডেস্টিনেশন। আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ডেস্টিনেশনের মধ্যে আপনি কি কি অপশন পায় এখানে দেখবেন, লোকেশন আর একটা হচ্ছে অ্যাড নিউ ডেসক্রিপশন। তো লোকেশনের মধ্যে আমাদের যে লোকেশনগুলো থাকবে ওই লোকেশনগুলো আমরা এখান থেকে আগে এন্ট্রি করে নিব। এই যে বান্দরবন, আপনি এখানে এই যে জাস্ট লিখবেন, ধরেন আমি এখানে বান্দরবন 2 লিখছি, বান্দরবন 2, এই সব এটা হচ্ছে নামের মধ্যে দিয়ে একদম নিচের দিকে এসে শুধু এই যে অ্যাড নিউ লোকেশন এখানে ক্লিক করব। এই যে আমাদের এখানে কিন্তু অপশনটা চলে এসেছে। তো যখন আমি ওইখানে যাব ডেস্টিনেশন নিয়ে কাজ করব, তখন এই অপশনটা আমার এখানে শো করবে। তো এভাবে করে আপনার যে লোকেশনগুলো হবে, লোকেশনগুলো এখান থেকে এন্ট্রি দিয়ে রাখবেন যাতে আপনার কাজ করতে সহজ হয়। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট, ওকে। এই যে এটা চলে গিয়েছে। তো ডেস্টিনেশনের মধ্যে ফার্স্টে আমাদের হচ্ছে লোকেশনগুলো আগে এন্ট্রি করে নিতে হবে, কোন কোন লোকেশন নিয়ে আমরা কাজ করব এখান থেকে এন্ট্রি করে নিয়ে রাখবেন। এরপরে আমরা হচ্ছে যে অল ডেস্টিনেশনগুলো আগে দেখে নিই। যে অস্ট্রেলিয়া আছে, ব্রাজিল আছে, ইজিপ্ট আছে, ইন্ডিয়া আছে। তো এই অপশনগুলো আমরা চাইলে এই যে এডিট, এই অপশনে আমি ক্লিক করে এটাকে দেখে নিই আগে এটা কিভাবে সাজানো হয়েছে। আচ্ছা, যদি আপনাকে এরকম এরকম করে আসে, আপনি জাস্ট এই যে উপরে এটাকে ক্লিক করলে এটা আবার এই যে এখানে ক্লিক করলে এটা আবার ক্লোজ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে অস্ট্রেলিয়া, এটা আমরা টাইটেল দিয়েছি। এরপরে হচ্ছে এখানে ওয়েলকাম টু অস্ট্রেলিয়া লিখে এখানে একটা ছোট একটা ডেসক্রিপশন লিখেছি। এরপরে এখানে কিছু ইমেজ অ্যাড করেছি। এরপর এখানে আবার টেক্সট, এখানে ইমেজগুলো অ্যাড করেছি। আর এই যে ডান পাশ, এখান থেকে ডেস্টিনেশনের জন্য একটা থাম্বনেল এখানে আমরা সিলেক্ট করেছি। এখানে আপনি ক্লিক করলে মিডিয়া লাইব্রেরি থেকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন, আর যদি আপলোড করার প্রয়োজন হয় আপলোড করে নিতে পারেন। আপলোড করে এখান থেকে এই যে সেট ফিচার ইমেজ, তো এখানে থাম্বনেলের এইখানে আপনি ইমেজটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এইখানে এই যে মেটা বক্স, এটার নিচে যে অপশনটা আছে যে অ্যাড ডেস্টিনেশন, এইখানে আপনি ক্লিক করলে আপনি এখানে লেভেল দেখতে পাবেন। আমরা যদি একটাকে ওপেন করি, ধরেন এই যে এটাকে ভিউ করছি, এই যে অস্ট্রেলিয়া, এটা আসলে আপনি এই যে মেসেজগুলো তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে অ্যাড করেছিলাম। আমি আবার এটাকে এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে নিচ্ছি। এই যে গ্যালারি, টেক্সট, এই সবগুলো ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এইখানে যে অপশনগুলো আছে যে ডেস্টিনেশন, এই যে অপশনগুলো, এইগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। এই যে লেভেল, লেভেলের পর আর কন্টেন্ট, লেভেল দিয়ে কন্টেন্ট। আপনি যদি এখানে নতুন নতুন লেভেল অ্যাড করতে চান, এখানে ক্লিক করলে যে দেখেন লেভেল কন্টেন্ট আপনি অ্যাড করতে পারবেন। যেহেতু এটা প্রয়োজন নেই আমি এটা কেটে দিচ্ছি, তারপর ওকে দিচ্ছি। তো এই ডান পাশের এই অপশনটার জন্য আপনি এখানে নতুন নতুন লেভেল অ্যাড করে নিতে পারেন।
এরপরে এখানে হচ্ছে ডেস্টিনেশন অ্যাক্টিভিটিস, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে জেনারেল ইনফো আর এরপরে হচ্ছে ডেস্টিনেশন অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করলে আপনি এই যে এইখানে যে অপশনটা আছে এই যে এইগুলো, এটা আপনি এখানে নতুন নতুন অ্যাড করার জন্য একটা থাম্বনেল অ্যাড করতে পারেন। এই যে ইমেজে এই যে আপলোড, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে আপলোড, এই ইমেজের পরিবর্তে আপনি যে কোনো ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর আপলোড করতে চাইলে আপলোড করে এখানে আপলোড করলে এখানেই শো করবে। এখান থেকে সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলে আপনার ইমেজটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস টাইটেল, টাইটেলটা হচ্ছে যে এইটা, এই যে আউটডোর অ্যাডভেঞ্চার, এই যে এই শব্দটা, তো আপনি এখানে বিআর দিয়ে হচ্ছে এখানে একটা ব্রেক বোঝাচ্ছে আর কি। এই যে এটা 2 লাইনে হয়েছে, প্রথম লাইন সেকেন্ড লাইন, তো আপনি এই বিআরটা থাকবে, আপনি জাস্ট এখানে একটা দিয়ে দিলেন, এখানে একটা টেক্সট অ্যাড করে দিলেন। এইভাবে করে আপনি নতুন নতুন এখানে আপনার যেই ডেস্টিনেশন হাইলাইটগুলো আছে, কোন কোন স্পটগুলো দেখাতে চাচ্ছেন, এইখানে এরকম করে অনেকগুলো অপশন আপনি এখানে শো করাতে পারবেন। এই যে সবগুলোই সেম, ইমেজ চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ করবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আরো কিছু অ্যাড করতে চান এখানে এই যে অ্যাড অপশন আছে, যে ক্লিক করলেই যে ইমেজ থাম্বনেলটা অ্যাড করলেন, আইকন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট অ্যাক্টিভিটিসটা অ্যাড করে নিলেন। আর যেহেতু এটা প্রয়োজন নেই আমি এটাকে কেটে দিচ্ছি, তারপরে ওকে দিয়ে দিচ্ছি। ধরেন হচ্ছে এটা সেন্ট মার্টিনের কোনো একটা ডেস্টিনেশন, হচ্ছে সেন্ট মার্টিনের মধ্যে আরো কিছু জায়গা আপনি এক্সপ্লোর করতে চাচ্ছেন, তখন হচ্ছে এইভাবে করে হাইলাইট ডেস্টিনেশনের মধ্যে আপনি এইভাবে করে অ্যাড করে দিতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি আবার এখানে ক্লিক করে যে অ্যাড ডেস্টিনেশন, এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে নিচ্ছি। এই যে উপরে আপনি পাবলিশ অপশন দেখতে পাবেন যদি নতুন হয়ে থাকে, আর যদি এটা আপনি নতুন যদি আপনি এটা এডিট করেন তখন হচ্ছে এখানে সেভ অপশন থাকবে। তো সেভ অপশন আপনি ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এই পোস্টটা তো আমাদের করা ছিল, নতুন একটা যদি আমরা এখান থেকে ওপেন করি যে ডেস্টিনেশন, এখান থেকে অ্যাড নিউ ডেস্টিনেশন আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে এরকম ব্ল্যাঙ্ক তো ফ্রেশ একটা পেজ চলে আসছে। এখানে টাইটেল দিবেন, এখানে হচ্ছে আপনার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো দিবেন, এখানে এই যে ব্লকে আপনি ক্লিক করলে ইমেজ, আরো ব্রাউজারে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে ইমেজ, তারপর টেক্সট, যা যা ইচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আর এই ডেস্টিনেশনে যে সেট ফিচার ইমেজ, একটা ইমেজ অ্যাড করে নেবেন। আর এইখানে হচ্ছে ওই যে অ্যাড ডেস্টিনেশন, এইখানেই ওই যে অপশনগুলো যে লেভেলগুলো চলে এসেছে, এই অপশনগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এই যে ডেস্টিনেশন অ্যাক্টিভিটিস, এই যে এখান থেকে আপনি নতুন নতুন অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করে দিতে পারবেন। তো আপনার বোঝার সুবিধার্থে এতক্ষণ তো আমরা দেখলাম এই যে কিভাবে এডিট করতে হয়। তো এই এই যে নতুন করে আপনি যখন করতে যাবেন আপনি দেখা যাবে যে অনেক কিছু এলোমেলো করে ফেলবেন। তো এটার জন্য সহজ উপায় হচ্ছে আহ, এইখানে আপনি যখন ডেস্টিনেশনে আসবেন, লোকেশন অবশ্যই আপনি এন্ট্রি দিয়ে নেবেন, নতুন নতুন অনেক থাকবে, অনেক লোকেশন থাকবে। তো ধরেন আমি হচ্ছে অস্ট্রেলিয়া যখন আসব তখন আমি চাচ্ছি যে ওই অস্ট্রেলিয়ার মতো সেম টু সেম, সেম টু সেম এই স্টাইলটাই থাকবে, এইভাবে করে মেসেজ থাকবে, এইভাবে করে কিছু ডেসক্রিপশন, কিছু ইমেজ, ঠিক আছে, এরপর নিচে কিছু, এইগুলো সব থাকবে, জাস্ট আপনি এটার পরিবর্তে অন্য কিছু, অন্য কোনো আইটেম আপনি অ্যাড করলেন। এটা হলে আপনার জন্য খুবই সহজ হয়। এই জন্য আপনি এইখানে এই যে ডুপ্লিকেট দিস যখন আপনি ক্লিক করবেন, এই যে অস্ট্রেলিয়া, এই অপশনটাই আপনার জন্য নতুন করে দেখেন, এই যে অস্ট্রেলিয়া কিন্তু আরেকটা জেনারেট হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে আপনি যখন আবার এডিট করবেন, এডিট অপশনে গেলে আপনি আমি এখানে ক্লিক করে এটা ক্লোজ করে নিচ্ছি। এইটার পরিবর্তে আপনি নতুন যে ডেস্টিনেশন অ্যাড করতে চাচ্ছেন ওই ডেস্টিনেশনটা আপনি এখান থেকে নামটা চেঞ্জ করে নিলেন, এখান থেকে এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিলেন। আর এই যে ইমেজগুলো আছে এই ইমেজের পরিবর্তে এই যে আপলোড রিপ্লেসে গিয়ে ওই যে আপলোড, এতে করে আপনার জন্য খুবই সহজ হবে, সময় খুবই বেঁচে যাবে, স্টাইল ডিজাইন সবকিছুতেই আপনার জন্য খুবই ইজি হবে। যে এই ইনফরমেশনের পরিবর্তে জাস্ট আপনি এটার চেঞ্জ করে নিলেন।
এটা আপনার জন্য। এই যে আর এই যে এখানে পাবলিশ অপশন থাকবে, আপনি পাবলিশ করে নিতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আপনি যে ডেস্টিনেশন যে অপশনটা ছিল এখানে, আপনার ওইখানে থাকলেই আপনি এখান থেকে চাইলে এখান থেকে তো আপনি এডিট করতে পারবেনই 5টা 6টা করে। আর নতুন নতুন ডেস্টিনেশন কিভাবে অ্যাড করবেন সেটাও আমরা দেখলাম। বাকি অপশনগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি।